বন্ধুরা নমস্কার। আপনাদের সবাইকে হোমিওপ্যাথি হেলথ হাব কলকাতায় স্বাগত। আমি ডক্টর অশোক রায়। আজকে আমরা কথা বলবো মাসল ক্র্যাম্পস, মাংসপিণ্ডিতে ব্যথা। এমন মনে হয় যে কেউ মাংসটাকে ধরে মুড়ে দিচ্ছে। পায়ে মাংস কিংবা কাপ মশলার মাংস কিংবা হাতের মাংস, এই মাসলগুলোকে কেউ মুড়ে দিচ্ছে। মাসল ক্র্যাম্পটা কি? হঠাৎ মাংসপেশি আমাদের শরীরে ইনভলেন্টারি কন্ট্রাকশন মাসল ক্র্যাম্প হয়। এটা কিছু সেকেন্ড অবধি থেকে কিছু মিনিট অবধি থাকতে পারে। কারণটা হচ্ছে শরীরে জলের অভাব, ইলেকট্রোলাইটসের অভাব, যেরকম ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম এর অভাব। খুব বেশি ভারী কাজ কিংবা খুব বেশি এক্সারসাইজ করার জন্য, লম্বা সময় অবধি একই স্থিতিতে বসে থাকার জন্য, কখনো লম্বা সময় অবধি একই স্থিতিতে বসে থাকবেন না। প্রতি ঘন্টায় একটু উঠবেন, একটু হাঁটবেন, আবার এসে আপনি কাজ আরম্ভ করবেন। গর্ভাবস্থায় এটা সমস্যাটা হয়। ডায়াবেটিসের, কিডনি কিংবা থাইরয়েড সম্বন্ধী রোগের মধ্যে এই সমস্যাটা হয়, মাসকুলার ক্র্যাম্প। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সমস্যাটা জন্মায়। লক্ষণটা হচ্ছে হঠাৎ তেজ ব্যথা, শরীরের মাংসপেশি শক্ত হয়ে যাওয়া, হাঁটতে গেলে অসুবিধে, যে মাংসপেশি প্রভাবিত হচ্ছে সেটা গাঁঠের মতন হয়ে যায়। মনে হয় যে ওইখানে গাঁঠ হয়ে গেছে, নরম নেই মাংসটা, মাসলসটা। এবং এই ব্যথাটা কিছু সময় অবধি থাকে। এরপর আসুন আমরা দেখি প্যাথোফিজিওলজিটা কী। যখন মাংসপিণ্ডি নার্ভের মধ্যে বিদ্যুৎ, ইলেকট্রিক্যাল সিগন্যাল অসন্তুলিত হয়ে যায় আর শরীরে ইলেকট্রোলাইট যখন কমে যায়, তখন মাংসপেশি সামান্য রূপ থেকে শিথিল হয়ে যায়, রিল্যাক্স হয় না, আর কন্টিনিউসলি ওটা সিকুড়ে থাকে। প্রমুখ হোমিওপ্যাথিক ওষুধই হচ্ছে কুপ্রাম মেটালিকাম। কুপ্রাম মেটালিকাম হচ্ছে পিণ্ডলির মধ্যে তীব্র ব্যথা পায়ে, মাংসপিণ্ডির মধ্যে, রাত্রিবেলা বেড়ে যাওয়া, আঙুলগুলো মরে যাওয়া হঠাৎ, এবং ব্যথার সঙ্গে মাংসপেশি কড়া হয়ে যায়। এটা হচ্ছে কুপ্রাম মেটালিকামের লক্ষণ। যদি খুব বেশি হয়ে থাকে, অন্তত এটা কুপ্রাম মেটালিকামটা 200 পোটেনসিয়াল দেবে। ম্যাকফসটাও 200 পোটেনসিতে রাখবেন। গরম সেক দেওয়ার সঙ্গে আরাম, এর লক্ষণ হচ্ছে। ম্যাসেজ করলে আরাম পাওয়া যায়। হঠাৎ হওয়ার ক্র্যাম্প, হঠাৎ কোনো মাংসপেশি ধরে ক্র্যাম্প আরম্ভ হয়ে গেল, নার্ভ এবং মাংসপেশি ব্যথা। এরপর হচ্ছে জিঙ্কাম বেডলিকাম, খুব বড় ওষুধই এবং খুব ভালো ওষুধই। পায়ের মধ্যে সবসময় রেস্টলেসনেস, সবসময় পা নড়াতে থাকে, রাত্রিবেলা ব্যথাটা ক্র্যাম্পটা বেড়ে যায়। এটাও আপনারা 200 পোটেনসিতে খেতে পারেন। আর যদি খুব এক্সেসিভ হয়, তাহলে আপনি 10 পোটেনসিতে প্রতি সপ্তাহে একবার করে আপনারা নিতে পারেন। ক্যালকেরিয়া ফস, যে বাচ্চাগুলো বড় হচ্ছে এবং তাদের যদি মাংসপিণ্ডিতে মাসল ক্র্যাম্প হয়, তখন এই ওষুধটা খুব ভালো কাজ করে। এবং বাচ্চা যদি খুব কমজোর হয়, তাহলেও এটা খুব ভালো কাজ করি। আর ক্যালসিয়ামের অভাব যদি হয়, তাহলেও এটা ক্যালসিয়াম অভাবটাকে কমপ্লিট করে।
রেস্টক্স, রেস্টক্স 200 পটেন্সিতে নেবেন। আরাম করলে ব্যথাটা বাড়ে, আর হাঁটলে কাজ করলে ব্যথাটা কমে যায়। খুব বেশি লেবার কিংবা কাজ করার জন্য ব্যথা হয়, তখন রেস্টক্স অবশ্যই দেওয়া হয়। এগুলো আপনারা বাড়িতে রাখতে পারেন। আর্নিকা মন্টেনা, খুব বেশি ব্যায়াম করার জন্য মাংসপেশিতে ব্যথা, চোট কিংবা খুব বেশি পরিশ্রম করার পর ক্র্যাম্প। এরপর ওষুধই হচ্ছে পস্টিকাম। রাত্রিবেলা পায়ে ক্র্যাম্প, টেন্ডারের মধ্যে টান, মাংসপেশিতে কমজোরি, এটা হচ্ছে পস্টিকামের লক্ষণ। নার্ভ ভূমিকা, খুব বেশি মানসিক টেনশন, চা কফি কিংবা মদ খাওয়ার পর যদি সমস্যা যদি জন্মায়, তাহলে এটা কিন্তু খুব ভালো কাজ করে। যেই লোক সবসময় বসে থাকে আর তার পায়ে যদি ব্যথা হয়, তাহলে নার্ভভূমিকা ওষুধই খেতে হয়। যদি এই ক্র্যাম্প আপনার বারে বারে হয় আর খুব বেশি যদি ব্যথা হয়, পা যদি ফুলে যায় এবং ইনফ্লামেশন হয়ে যায়, কমজোরি কিংবা সেখানে যদি শূন্যপন চলে আসে আর জ্বর যদি হয়, তাহলে ইমিডিয়েট আপনি ডাক্তারের সঙ্গে দেখা করবেন। লাইফস্টাইল ম্যানেজমেন্ট, পর্যাপ্ত মাত্রায় জল খাবেন, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর পরিশ্রমযুক্ত ভোজন করবেন, ডায়েট নেবেন, নিয়মিত স্ট্রেচিং করবেন, লম্বা সময় অবধি একই স্থিতিতে বসে থাকবেন না। লম্বা সময় অবধি একই স্থিতিতে বসে থাকবেন না। বন্ধুরা, আশা করছি আপনারা এটাকে পছন্দ করবেন। একটা জিনিস আমি বলে দিই যে হোমিওপ্যাথি একটা ওষুধ 10টা লোকের জন্য কাজ করে না। এটার মধ্যে ডাক্তারকে লক্ষণ দেখতে হয় এবং অনেক সায়েন্টিফিক কাজ করতে হয়। তার জন্যই আপনারা চেষ্টা করবেন সবসময় ডাক্তারকে দেখানো এবং ওষুধ নেওয়ার। ধন্যবাদ। লং লিভ হোমিওপ্যাথি, লং লিভ অ্যানিম্যাল।